মিলেটকের সকল শ্রোতা ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম, অভিনন্দন ও মোবারকবাদ। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার যে ওডিআই ম্যাচ, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচ্যর প্রধান বিষয় হলো যে বোলিং ডিপার্টমেন্ট, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা যদি ফাস্ট মিডিয়াম বলার কথা বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে স্পিড স্টার তাসকিন আহমেদ, তার কথা না বললেই নয়। তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে তুঙ্গে রয়েছেন এবং ইঞ্জুরি কাটিয়ে তিনি কিন্তু বাংলাদেশে যে নতুন এসছেন। আমরা যদি তানজিম হাসান সাকিবের কথা বলি, আমরা যদি মুস্তাফিজুর রহমানের কথা বলি, আমরা যদি মেহেদি হাসান মিরাজের কথা বলি, আমরা যদি রিশাদ হোসেনের কথা বলি, আমার মনে হয় এই 5টি বোলিং নিলে আমার মনে হয় খুব ভালো হয়। আমরা শরীফুল ইসলামকে ইনক্লুডিং না করে থাকি এবং আমাদের যে নাহিদ রানা, তিনি একেবারে বাজে বোলিং, তার কিন্তু বোলিংয়ের গতি একেবারে বেশি, কিন্তু ব্যাটিংয়েরা স্বাচ্ছন্দ্য বোধ করে খেলতে। একেবারে রিভার্স সুইপ বলেন, স্কুপ বলেন, ড্রাইভ বলেন, সেক্ষেত্রে কিন্তু অনেক রান, তার কিন্তু কোনো বাউন্স নাই, আনইভেন বল করে থাকেন, তার কিন্তু বলে কোনো লাইন লেন একেবারে ঠিক নেই। আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন যে বাংলাদেশ দলের যে ওডিআই প্রথম দিনের ম্যাচ কালকে, সেখানে কিন্তু এই যে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব, আপনাদের যদি কোনো দ্বিমত থাকে সেটা আমাকে জানাতে পারেন। পক্ষান্তরে রিশাদ হোসেন, তিনি কিন্তু বোলিং ব্যাটিং দুটিতেই কিন্তু তিনি তার দক্ষতা পরিচয় দিয়েছেন। দর্শক, আপনারা আমাদের সম্মুখে একমত হবেন যে বাংলাদেশ দলের বোলিং ব্যাটিং সেক্ষেত্রে কিন্তু এক হতে পারে। আসসালামু আলাইকুম।